আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজ প্রশাসনের ভিতরে লুকিয়ে থাকে একটি ভয়ঙ্কর ষড়যন্ত্র পদ্মায় একেবারেই বেরিয়ে আসছে, যা এতদিন সন্দেহ ছিল আজ তা চোখে প্রমাণিত হলো। জামাতের আমি ডক্টর শফিকুর রহমান সাহেবের এক্স অ্যাকাউন্ট হ্যাক করার ঘটনায় যাকে গ্রেপ্তার করা হয়েছে তিনি আর কেউ নন, তিনি হলেন রাষ্ট্রপতির কার্যালয়ের বঙ্গভবনের আইসিটি শাখার সহকারী প্রোগ্রামার মোহাম্মদ সরোয়ার আলম। ভাবুন একবার, দেশের সবচেয়ে সুরক্ষিত ভবন বঙ্গভবন যদি সাইবার অপরাধের ঘাঁটি হয়ে যায়, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? ভাবুন আপনারা। ঢাকা মহানগর গোয়েন্দা ডিবি পুলিশ এটা নিশ্চিত করেছেন এটি কোনো সাধারণ হ্যাকারদের কাজ নয়। এই হ্যাকিং করা হয়েছে সরকারি রিসোর্স ব্যবহার করে, অর্থাৎ ডক্টর শফিকুর রহমান সাহেবের অ্যাকাউন্ট বিভ্রান্তিকর পোস্ট দেওয়ার নেপথ্য সরাসরি যুক্ত ছিলেন এই সরোয়ার আলম। কিন্তু প্রশ্ন হলো, সে কি একা ছিল নাকি এর পিছনে শক্তিশালী কোনো রাজনৈতিকের হাত ছিল? তবে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সরোয়ার আলম স্বীকার করেছেন। সবচেয়ে আতঙ্কের বিষয় হলো কি জানেন? রাষ্ট্রপতির কার্যালয়ে একজন সরকারি কর্মচারী একজন রাজনৈতিক দলের প্রধান নেতা সাইবার হ্যাক করেছে। এটা কি শুধু ব্যক্তিগত আক্রমণ থেকে, নাকি এর পিছনে আছে বিএনপির কোনো রাঘব বোয়ালের হাত? তথ্য বিশ্লেষকরা বলছেন এখানে কোনো সরাসরি পাসওয়ার্ড ফোর্সিং ব্যবহার করা হয়নি, ব্যবহার করা হয়েছে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং, ফিশিং, যা সাইবার জগতের সবচেয়ে ভয়ঙ্কর হাতিয়ার। সবচেয়ে মজার বিষয় কি জানেন? হ্যাকিং এর জন্য ব্যবহৃত যে মেইলটি ছিল অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম বঙ্গভবন গভ.বিডি, এই হাই প্রোফাইলটি সরকারি ইমেল, যা সাধারণ মানুষ তো দূরের কথা, সরকারি কর্মকর্তারাও ব্যবহারের সুযোগ নেই। আর এই মেইলটি থেকে জামাতের আমিরের সোশ্যাল মিডিয়া ম্যানেজারকে টার্গেট করা হয়। মেইলটিতে বলা হয় আপনার অ্যাকাউন্ট সন্দেহজনক, লগ ইন শনাক্ত করা হয়েছে, ভেরিফাই না করলে অ্যাকাউন্টটি বন্ধ হয়ে যাবে। ভাষা, টোন সব কিছুই ছিল এক্স অফিসিয়াল নোটিশের মতন। একটি বোতাম ভেরিফাই অ্যাকাউন্ট, কিন্তু সেই বোতামটাই ছিল মৃত্যুর ফাঁদ। ক্লিক করতেই ম্যানেজার চলে যায় হুবহু এক্স এর মতন দেখতে আরেকটি নকল পেজে। বিশ্বাস করে ইউজার নেম পাসওয়ার্ড দেওয়ার সঙ্গে সঙ্গে তথ্য চলে যায় হ্যাকারের হাতে। কিন্তু প্রশ্ন উঠছে, টুইটার অথেন্টিক চালু থাকা সত্ত্বেও হ্যাকার ঢুকলো কিভাবে? এখন আসি, ম্যানেজার যখন নকল পেজে তথ্য দেন, ঠিক ওই একই সময়ের হ্যাকার আসল পেজে লগ ইন করে। ডক্টর শফিকুর রহমান সাহেবের ফোনে যে ওটিপি আসে নকল পেজে সেটি চাওয়া হয়। ম্যানেজার মনে করেন এটি নিরাপত্তা যাচাই করার জন্য কোড দেন, আর এই হ্যাকার সেই কোডটি ব্যবহার করে ঢুকে যায় এক্স অ্যাকাউন্টের ভিতরে কিল্লাফতে। কিন্তু অপরাধী যতই চালাক হোক না কেন, ডিজিটাল ফুটপ্রিন্ট রেখে যায়। ডিবি প্রথমে মেল সার্ভারের হেডার অ্যানালাইসিস করে দেখতে পায় মেল এসেছে বঙ্গভবন থেকে। এরপরে বঙ্গভবনের আইসিটি শাখার কম্পিউটার লক চেক করা হয়, সেখানে দেখা যায় ঠিক ওই সময় সরোয়ার আলমের ইউজার এক্স থেকে মেলটি পাঠানো হয়েছে। প্রমাণ এতটাই শক্ত ছিল যে তাকে গ্রেপ্তার করতে দ্বিতীয়বার ভাবতে হয়নি। কেন করলেন তিনি এটা? টাকার বিনিময়ে নাকি অন্য কিছু? সূত্র বলছে কোনো আর্থিক লেনদেনের প্রমাণ মেলেনি, এটি ছিল ব্যক্তিগত রাজনৈতিক থেকে। মানে তিনি একজন অন্ধ বিএনপি ভক্ত, সরকারি চেয়ারে বসে একটি দলের এজেন্ডা বাস্তবায়ন করছে। অ্যাকাউন্টে ঢুকে রিকভারি মেল, ফোন নাম্বার পরিবর্তন করা হয়। এরপর শুরু হয় বিভ্রান্তিকর পোস্ট। লক্ষ্য একটাই, নির্বাচনের আগে জামাতের ভিতরে বিশৃঙ্খলা সৃষ্টি করা। এখানেই শেষ নয়, এই ঘটনার রেশ কাটতে না কাটতে আরেকটি ঘটনা সামনে আসে। জামাতের সেক্রেটারি জেনারেল গোলাম পরোয়ার মিয়ার এক্স অ্যাকাউন্ট হ্যাক করা সামনে আসে একই টাইমে, একই প্যাটার্নে। সবচেয়ে প্রশ্নবিদ্ধ বিষয়, এই হ্যাকিং এর খবর সবার আগে জানে ছাত্রদলের এক নেত্রী মানসুরা। সাধারণত হ্যাকিং এর খবর কারা জানে জানেন? হ্যাকাররা। তাহলে প্রশ্ন উঠছে, ছাত্রদল কি এই হ্যাকিং সিন্ডিকেটের সাথে জড়িত? একদিকে বঙ্গভবনের ভিতর থেকে টেকনিক্যাল সাপোর্ট, অন্যদিকে মাঠ পর্যায়ে ছাত্র সংগঠনের প্রচার। এটি কি সংগঠিত সাইবার অপরাধের নেটওয়ার্ক? নির্বাচনে ব্যর্থ হয়ে এখন তারা বেছে নিয়েছেন সাইবার সন্ত্রাসের পথে। ফেক নিউজ, চরিত্রহনন, বিভ্রান্তি, এটাই এখন তাদের প্রধান অস্ত্র হিসাবে কাজ করছে। কিন্তু প্রশ্ন উঠছে, বঙ্গভবনের কর্মচারী যদি এমন কাজে জড়িত থাকে, তবে জাতীয় নিরাপত্তা কতটা ভয়াবহ হতে পারে? ভাবুন তো একবার। সরোয়ার আলম গ্রেপ্তার হয়েছে, কিন্তু তার পিছনে মাস্টারমাইন্ড কারা তা বের করা এখন সবচেয়ে জরুরি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।